আজ কিছু এরর কারেকশন করছি দেখো। বেশিরভাগই নাউনের এরর কারেকশন রয়েছে, ঠিক আছে। তো এটা রয়েছিল এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ইনকাম ট্যাক্স অ্যান্ড সার্কেল এক্সাইজের যে এক্সামটা হয়েছিল, তারিখ ছিল 5/12/2004। তো কী এসেছিল, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। তো এখানটায় কোন এরর আছে? এখানটায় যেটা এরর আছে সেটা হলো পেজেস আফটার পেজেস হয় না, ওটা হয় পেজ আফটার পেজ, ঠিক আছে। কথাটা হলো, ফ্রেজটা হলো পেজ আফটার পেজ। তাহলে এটা সিঙ্গুলার ফর্মে হয়, কখনো প্লুরাল ফর্মে হয় না। পেজেস আফটার পেজেস হয় না, পেজ আফটার পেজ। পৃষ্ঠার পর পৃষ্ঠা, আমরা বাংলায় যেরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা বলি, সিঙ্গুলার ফর্মে বলি, ওটাও কিন্তু সিঙ্গুলার ফর্মই হবে। তাহলে ওখানটায় এরর ছিল। আচ্ছা, পরেরটা, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ আস্কড টু রাইট আ ফরওয়ার্ড টু দ্য বুক। তো এখানটায় কোথায় এরর রয়েছে? এটাও এসেছিল এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে। তো এটা ছিল 11/12/2005 এক্সামে। এখানটায় দেখো ফরওয়ার্ড কথাটা, এই ফরওয়ার্ড কথাটা মানে আমরা কি জানি? এই ফরওয়ার্ড কথাটা মানে হলো ডিরেকশন বা অপোজিট, ব্যাকওয়ার্ডের উল্টো দিক যেটা, সেটাকে ফরওয়ার্ড বলি। বা এই ফরওয়ার্ড কথাটার মানে কিন্তু আরেকটা হয়, সেটা হলো কাউকে কোনো জিনিস ফরওয়ার্ড করা বা কোনো জিনিস তাকে পৌঁছানো বা তাকে কনভে করা, সেটাকে ফরওয়ার্ড বলে। কিন্তু এখানে কিন্তু এই ফরওয়ার্ড হবে না, এই ফরওয়ার্ড হবে ফরওয়ার্ড, FORWARD, ফরওয়ার্ড অ্যান্ড ইন্ট্রোডাক্টরি নোট ইন আ বুক। ফার্স্টে যে আমরা সূচনাটা বলি সেটা কিন্তু বলা হয় ফরওয়ার্ড। তো এখানটা মিনিংটা কিন্তু ফরওয়ার্ড হবে এখানটা, যার জন্য এই ফরওয়ার্ডটা আছে না, এটাকে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। তাহলে 2 নম্বরে এরর ছিল। পরেরটা চলে আসি, এটাও এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের এক্সামে এসেছিল, সেম এক্সামে, যেটা 11/12/2005 হয়েছে। দ্য লং ডিস্টেন্স ট্রেন হুইচ মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ ক্যারিং সাম আর্মি পার্সোনাল। নো এরর। আচ্ছা, এখানটা কোথায় এরর আছে তোমরা একটু খেয়াল করে ধরতে পারবে। পার্সোনাল, দেখো PERSONAL, পার্সোনাল কথাটা আমরা কি জানি? পার্সোনাল মানে হলো প্রাইভেট বা ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত জিনিসকে পার্সোনাল বলে। কিন্তু এখানে কিন্তু আর্মি পার্সোনেল বলা হয় ওটাকে, PERSONNEL, পার্সোনেল। আর্মির অনেক লোককে একসাথে বলা হয় আর্মি পার্সোনেল। স্টাফ বা মেম্বার্স, পিপল হু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন। দ্য সেন্টেন্স রেফার্স টু আর্মি পিপল, সো পার্সোনেল ইজ কারেক্ট। আর্মি পিপলকে একসাথে বলা হচ্ছে, তার জন্য এখানে পার্সোনাল কথাটা আসবে। হ্যাঁ, পার্সোনেল কথাটা আসবে, পার্সোনাল নয়। আচ্ছা, পরেরটা কি আছে? দ্য ইয়ং মেন ফ্রম জাপান ফাউন্ড দ্য অ্যাসেন্ট অফ দ্য মাউন্টেন হ্যাড গোয়িং। আর নো এরর আছে। তো এই এক্সামটা ছিল সেম এক্সাম যেটাতে এসেছিল এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের। তো এখানটায় কি আছে? এখানটায় আছে ফাউন্ড দ্য অ্যাসেন্ট অফ দ্য মাউন্টেন হ্যাড গোয়িং। তো অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে অ্যাপ্রুভাল বা এগ্রিমেন্ট। আর এখানে হওয়ার কথা অ্যাসেন্ট, ASCENT। অ্যাসেন্ট মানে ক্লাইম্বিং আপ, যেটা এখানে বোঝাচ্ছে ক্লাইম্বিং আপকে, তাই না? এখানটা কিন্তু জাপানের অ্যাসেন্ট অফ দ্য মাউন্টেন, তো মাউন্টেইনে ক্লাইম্বিং আপ করাকে বোঝাচ্ছে, চড়াকে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে ASCENT, অ্যাসেন্ট। ঠিক আছে। এবার লাস্ট নাম্বারটায় আসি, 5 নম্বরে। দ্য আইটেমস আই লাইক মোস্ট ওয়্যার দ্য রোজউড কার্ভিংস অ্যান্ড দ্য টিক উড ফার্নিচার্স অফ ডাচ ডিজাইন। তো এখানটায় কোথায় এরর আছে তোমরা আশা করি ধরতে পেরেছো। এটা ছিল এসএসসি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টার্স গ্রেড 4 এর এক্সাম, যেটা ছিল 13/2006 এর এক্সাম। ফার্নিচার কথাটা কখনোই কিন্তু প্লুরাল হয় না। ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তার জন্য এর সাথে সবসময় কি হয়? ফার্নিচার হয়। আর ফার্নিচারের সাথে সবসময় ইজ হয়, আরও হয় না। এটা কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। ফার্নিচার মনে রাখবে যে ফার্নিচার কথাটা আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে কথাটা কি আসা উচিত? কথাটা আসা উচিত ফার্নিচার, দ্য টিক উড ফার্নিচার অফ ডাচ ডিজাইন। ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিও। চলে আসছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, পরের ভিডিওতে।